আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসলে সবাই ভালো নেই। আমি আসলে গতকাল থেকে আসলে আমারও মনটা খুব খারাপ। আপনারা ভালো আছেন কিনা আসলে এটা বলতে গেলে মনটা খুব কষ্ট লাগতেছে। আজকে কয়দিন যাবত মানে বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ড হইতেছে। তো প্রথমে ছিল ঢাকা মিরপুরে, তারপরে চট্টগ্রাম ইপিজেডে, তারপরে এখন গতকালকে সবচেয়ে বড় যে অগ্নিকাণ্ডটা হয়ে গেল সেটা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ওয়ার হাউসে। তো আসলে যে একটা ক্ষতি হইলো দেশে, একটা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। তো আমরা আসলে প্রবাসে থাকি। আমরা আসলে প্রবাসে হাজার হাজার প্রবাসীরা 12 থেকে 14 ঘন্টা কাজ করি। তো আমরা আসলে প্রবাসে কাজ করি শুধু আমাদের ফ্যামিলিদের জন্য না, আমাদের মা বাবার জন্য না। আমরা আসলে প্রবাসে কাজ করি দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য। তো গত মাসে একটা জরিপে দেখা গেছে যে গত সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর 2025-এ, মানে বিপুল পরিমাণ রেমিটেন্স ঢুকছে বাংলাদেশে। তো আসলে আমি আসলে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, আমি নতুন ভিডিও বানাই। তো গতকাল থেকে আসলে আমার মনটা খুবই খারাপ যে গতকালকে এয়ারপোর্টে যে অগ্নিকাণ্ডটা হয়ে গেল। আসলে আমরা যতই আমরা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য চেষ্টা করতেছি বা করি, সর্বক্ষণই আমরা যুদ্ধ করতেছি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য। আসলে আমরা যতই চেষ্টা করি কিন্তু দেশে যদি এত বড় বড় একটা কদিন পর পর একটা এত বড় বড় একটা বিপদ আসে, আসলে এটা কাটায় ওঠার মতো না। তে একটা প্রতিবেদনে দেখলাম যে হোয়াইট হাউসে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এটা বলার মতো না। ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফার্মাসিউটিক্যাল এবং গার্মেন্টস সেক্টরে, যারা আমদানি রপ্তানি করে তাদের ক্ষয়ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে। তা আসলে জীবন যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আবার শুরু করতে হয়। তো যদিও আমরা প্রবাসে থাকি কিন্তু আমাদের মনটা সবসময় দেশে করে থাকে যে বাংলাদেশের রক্ত আমাদের শরীরে, বাংলাদেশে আমাদের জন্ম, বাংলাদেশে আমাদের গর্ব। তো তারপরেও আমি আসলে ছোট মানুষ, আমার ওরকম জ্ঞান বুদ্ধি নেই। তো আসলে আমার মনটা গতকাল থেকে খুবই খারাপ। তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ওখানে যারা এয়ারপোর্টে যে পরিমাণ মানে কোম্পানিদের লোকজনের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে ভাষা আমার জেনে নেই, আমি আসলে মূর্খ মানুষ। তো আমি তারপরেও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব যে আপনারা অবশ্যই ঘুরে দাঁড়াবেন, আপনারা আবার শুরু করবেন। আল্লাহ আপনাদের সহায় হোক। আর ভবিষ্যতে আমরা একটু চেষ্টা করব যে যেখানে কর্মরত আছি, তো সবাই আমরা আসলে চেষ্টা করব যে এই ধরনের অগ্নিকাণ্ড যাতে আর না ঘটে, মানুষের প্রাণহানি যাতে আর না হয়। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। তো যেটা চলে গেছে তো চলেই গেছে। তো যেখান থেকে যেটা চলে গেছে এটা তো আসলে কোনোভাবে ফিরে আসা সম্ভব না। তো আসলে আমরা যারা যে যেখানে এই দায়িত্বশীল আছি, কর্মরত আছি, সবাই সবার প্রতি আসলে একটা আস্থা রাখবো যে আমার আমার দ্বারাতে যাতে দেশের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো আসলে আগুন কিভাবে লাগছে, আগুন কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে, এটা আসলে হয়তো শর্ট সার্কিট হইতে পারে বা যে কোনো একটা সমস্যার কারণে তো হয়েছে। তো নেক্সট টাইম বা পরবর্তীতে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এরকম বিপদ তুমি বাংলাদেশে আর আমাদের জন্মভূমিতে আর দিও না। তো এটাই আমার আসলে বলার। কিন্তু এছাড়া আসলে আমি বলার আমার আসলে আমার আর কোনো বলার কিছু নাই, আমার কোনো ভাষা জানা নেই আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো। তো আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আমিও আল্লাহর কাছে দোয়া করি যে একটা বিপদ বাংলাদেশে হয়ে গেল। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এরকম বিপদ আমাদেরকে আর দিও না। তো আমরা আসলে নিজ নিজ দায়িত্ব থেকে আমরা আসলে চেষ্টা করব যে এরকম ধরনের আর অগ্নিকাণ্ড বা এরকম যাতে দুর্ঘটনা না ঘটে। তো আমরা যারা কর্মরত আছি যে যেখানে আছি, তো আমরা সবাই সতর্ক থাকব যে আমাদের কোনো গাফিলতির কারণে
বা আমাদের কোনো মানে অবহেলার কারণে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। যে যে দায়িত্বশীল আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই যার যার কর্তব্য দায়িত্ব ভালো করে পালন করবেন। আশা করি আপনারা মানে সতর্ক হবে। তো এই ধরনের অগ্নিকাণ্ড যাতে আল্লাহ আমাদের যাতে বাংলাদেশে আর না ঘটে। তো আমি আল্লাহর কাছে দোয়া করব। আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারাও আল্লাহর কাছে দোয়া করেন, যত আপনাদের ব্যবসা বাণিজ্য অনেক তো লস হয়ে গেছে। তো আপনারা আসলে এই ক্ষতিটা যাতে কাইটে উঠতে পারেন, আল্লাহর কাছে এই দোয়াই করি। তো সবার সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। তো আজকের ভিডিও ওখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।